এবার ভেতরে ইন করে এইবার ওই আসল জায়গায় দিয়ে দিবি, এখন দিতে হবে না, একে ওকে দিবি না, আমার কোনো এখন দেখছেন আমি দিন গেস্ট হাউস নিয়ে একটু এগিয়ে নমস্কার, সবাই একটু শুনবেন। চেয়ারগুলো রাখা হয়েছে যারা বয়স্ক কনস্ট্রাকশনটা নিয়ে এবার গেস্ট হাউসে ঢুকবো। দাদা পাস পাস পাস
রবিবার 19শে আশ্বিন 1408 82 মাধবাব্দ ইংরেজি 6 অক্টোবর 2002 সাল। আজ শুভ মহালয়া তিথি। পরমারাধ্য গুরুদেব মাধব নির্দেশিত এই বাদু শক্তি কেন্দ্রে আজ আমাদের মাধব মহা অনুষ্ঠান। মহা অনুষ্ঠান বলা হচ্ছে কেন? আজকের এই অনুষ্ঠানের লক্ষ্য তিনটে মহা দিয়ে, একটা মহা তর্পণ, একটা মহাবলি, তৃতীয়টাও মহাবলি। মহাতর্পণ অর্থাৎ আমরা তর্পণ করি মহালয়ার দিন। তর্পণ করার অর্থ হলো বিশ্বে যত সৃষ্টি আছে তার মধ্যে মানুষের দেহকে বলা হয় তপবন, অর্থাৎ তপ অর্থাৎ তপস্যা। এই তপস্যা বা তপর মাধ্যমে যে ব্রহ্মতাপ সঞ্চারিত হয় মানবদেহে, সেই তাপলব্ধ যে শ্রদ্ধা, সেটা আমরা আমাদের যারা আপনজন দেহ রেখেছে, বিদেহে সূক্ষ্ম দেহে যারা আছে, তাদের প্রতি আমরা সেই শ্রদ্ধা অর্পণ করি। তার নাম হলো তর্পণ। তপলব্ধ শ্রদ্ধার মাধ্যমে মানুষকে কি স্থূলে কি সূক্ষ্মে, কি দেহে কি বিদেহে, তাদের আত্মার শান্তি দেওয়া যায় এবং তাদের আত্মোন্নতির ব্যবস্থাও করা যায়। তা আমরা আজকে এই বাদুতে, এই সম্মেলনে আমরা 1 মিনিট শ্রী মাধব চরণে প্রার্থনা করব যে আজ অবধি বিশ্বের যত মানুষ দেহ রেখেছে এবং যাদের সেই শান্তির মধ্যে যেতে পারেনি, তাদের সকলের কারণে শ্রদ্ধা জানাবো যে তারা যেন আজকের এই মহাদিনে তারা গুরুচরণে স্থান পায়। অর্থাৎ সেই তর্পণ আমরা শ্রী মাধব চরণে অর্পণ করব, 1 নম্বর। 2 নম্বরে মহাবলি, অর্থাৎ এই অন্তিম কলিতে সমস্ত বিশ্বে একটা অসাম্য, একটা অরাজকতাই বলা যেতে পারে, যার জন্য মানুষের জীবন এখন দুর্বিষহ এবং ঘরে ঘরে যন্ত্রণা, দেহরোগ, মনোরোগ, অস্থিরতা, শোক, রোগ, সব কিছুর মধ্যে আমরা একটা পর্যুদস্ত অবস্থায় পড়েছি। এর মূলে হলো বিশ্বের দুটো শক্তি, একটা হলো দক্ষ আর একটা হলো যক্ষ। দক্ষকে আমাদের ভেতরে যা আছে সবই ঈশ্বরের শক্তি। এই দেহটাও আমরা কোথাও পাইনি, আমাদের দেওয়া হয়েছে, এর কোনো বিকল্প নেই। আমাদের যত দেহের শক্তি আছে কোনোটার বিকল্প নেই। আজকে যদি আমার চোখ অন্ধ হয়ে যায়, বিজ্ঞান সেটাকে ফিরিয়ে দিতে পারবে না। তাই বলা হয় যে স্রষ্টার ঋণ কখনো শোধ করা যায় না, যেহেতু স্রষ্টা আমাদের যা দিয়েছে তার কোনো বিকল্প নেই। সেই স্রষ্টার শক্তিতেই আমরা শক্তিমান হয়ে যখন অভিমানে, অহংকারে, দাম্ভিকতায় যখন ধরাকে সরা জ্ঞান করি, যখন দুর্বলের উপর অত্যাচার করি, তাদের বলা হয় দক্ষ। আর যক্ষ যারা সংকীর্ণ, যারা সাম্প্রদায়িক, যারা ছোট স্বার্থ রক্ষা করবার জন্য
মানুষের জীবনেরও কোনো মান দেয় না, তারা হলো যক্ষ। তাহলে আজকের এই অনুষ্ঠানে মহাশক্তির কাছে আমাদের প্রার্থনা থাকবে যে এই দক্ষ এবং যক্ষ এই দুয়েরই বিনাশ। এটা একটা মহাবলী। আর একটা মহাবলী দিয়ে আমরা শেষ করব, সেটা হলো মানুষের মধ্যে যাদের মধ্যে মহত্ব আছে, যারা সৎপথী, যারা নিরহংকার, যারা কর্তব্যের মধ্যে নিজের ছোট্ট সংসারকে সুখী করবার জন্য, শান্তিতে আনবার জন্য চেষ্টা করছে, যারা পরমত সহিষ্ণু, যারা সকলকেই আনন্দ দেবার চেষ্টা করে, যার যার সাধ্যমতো কথায়, ব্যবহারে, সেবায়, অর্থ দিয়ে যেভাবেই হোক না কেন, তাদের মহাবলী করার জন্য, অর্থাৎ সেই মহানের শক্তিতে শক্তিমান করার জন্য আমরা প্রার্থনা রাখব। তাহলে এই তিনটে লক্ষ্য নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান আমাদের বিভিন্ন স্তরে, বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। যেমন আমরা একটা গুরু প্রণাম মন্ত্র দিয়ে আরম্ভ করি। এখানে গুরু এক এবং অদ্বিতীয়, বিশ্বে গুরু দুই নেই। আমরা দেহভেদে, আমরা অজ্ঞানতার কারণে আমার গুরু, তোমার গুরু ইত্যাদি ভেদ বুদ্ধির সৃষ্টি করি, কিন্তু গুরু শক্তি একই। তিনি বিভিন্ন দেহে, বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রয়োজনে জাগ্রত হন। সুতরাং সেই গুরু শক্তি, তারই একটা প্রণাম করা, তার প্রতি একটা নিবেদন করার জন্য প্রথমে আমরা গুরু প্রণাম মন্ত্র দিয়ে আরম্ভ করব। তারপর কিছু ভক্তিগীতি পরিবেশন করা হবে, তারপরে আলোচনা হবে। অর্থাৎ যে উপস্থাপনা আমি করলাম আজকে অনুষ্ঠানের, সেই উপস্থানার বিষয়টি একটু বিস্তারিতভাবে আলোচনা করা। আলোচনার পর নাম হবে এবং সমবেত নামও হবে। যারা অনেক কষ্টে, অনেক দূর দূর থেকে এসে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে অনুরোধ করব, সময় সবারই প্রয়োজনের, একটু ক্ষতি স্বীকার করেও সকলে যদি শেষ পর্যন্ত উপস্থিত থাকেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ পাব। এবং আমাদের অনুষ্ঠানের শেষ, তার যে রেশ, সেটাই মধ্যেই যথার্থ রশ্মি থাকে, যে রশ্মিটা সঙ্গে নিয়ে যেতে পারবেন যদি শেষ পর্যন্ত সবাই উপস্থিত থাকেন। সকলকে সেই অনুরোধ জানিয়ে, গুরুচরণে প্রার্থনা জানিয়ে যে আজকের এই অনুষ্ঠানে সেই শক্তি জাগ্রত হোক, সকলের অন্তর স্পর্শ করুক, সবাই তুষ্টির মধ্যে নিজেকে খুঁজে পাক, এই ইচ্ছা রেখে আমার উপস্থাপনা এখানে শেষ করছি। এবার গুরু প্রণাম মন্ত্র দিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু হবে। Namo
তুমি আমি দইতে সৃজিলে প্রেমের ভুবন ও গো অদ্বৈত স্বামী দইতে তোমার সৃষ্টির লীলা দইতে তুমি আমি দইতে সৃজিলে প্রেমের ভুবন ও গো অদ্বৈত স্বামী নহিলে কে কার সবই একাকার কে বা তুমি কে বা আমি নহিলে কে কার সবই একাকার কে বা তুমি কে বা আমি এক হতে তাই দ্বৈত লীলায় বহুতে এসেছো নামি দইতে সৃজিলে প্রেমের ভুবন ও গো অদ্বৈত স্বামী তুমি আছো বলে আমি আছি তাই জগতে হয়েছি দামি তুমি বিনে মোর জীবনের রাত নিমেষে যাবে থামি তুমি আছো বলে আমি আছি তাই জগতে হয়েছি দামি তুমি বিনে মোর জীবনের রাত নিমেষে যাবে থামি আমার মাঝেতে তোমার প্রকাশ নামরূপে আছো নামি আমার মাঝেতে তোমার প্রকাশ নামরূপে আছো নামি আমি বিনে তুমি প্রকাশিবে কোথা ও গো অন্তর জামি দইতে সৃজিলে প্রেমের ভুবন ও গো অদ্বৈত স্বামী দইতে তোমার সৃষ্টির লীলা দইতে তুমি আমি দইতে সৃজিলে প্রেমের ভুবন ও গো দ্বৈত স্বামী শ্রী শ্রী নীলাঞ্জনে শ্রীপাদ পদ্মে জানাই শত কোটি প্রণাম। আমার গুরু ভাই বোনেদের জানাই আন্তরিক শ্রদ্ধা এবং সুধী দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দকে জানাই আমার বিনম্র নমস্কার। আজ মহালয়ার এই শুভ লগ্নে কল্পতরু জাগরণ সঙ্গে শ্রী শ্রী নীলাঞ্জনের সান্নিধ্যে এসে আমার যে সমস্ত অনুভূতি অভিজ্ঞতা হয়েছে এবং জীবন পথে এগিয়ে চলার যে পরিবর্তন সাধিত হয়েছে ও হচ্ছে তাই বলার চেষ্টা করছি। এই কল্পতরু জাগরণ সঙ্গে যোগদান করার আগে আমার দৈনন্দিন জীবন ছিল অনিয়ম, উচ্ছৃঙ্খলতা, অশালীনতা, কর্তব্যহীনতা এবং অবশ্যই চূড়ান্ত উপভোগে পূর্ণ। সেই সময় জীবনে চলার পথে প্রতি মুহূর্তে ঠকেছি, প্রতি মুহূর্তে হোঁচট খেতে হয়েছে। কখনো এতটুকু আনন্দ, এতটুকু শান্তি কোথাও পাইনি। কেউ আমাকে এগুলো থেকে বেরিয়ে আসার সঠিক পথ দেখাতে পারেনি। সংসারের সমস্ত প্রিয়জন, বন্ধু বান্ধবের সঙ্গে সমস্ত সম্পর্ক যেন ছিন্ন হয়ে যাচ্ছে। মনে হয়েছিল কে যেন আমার এই সুন্দর জীবনে একপাত্র হলাহল মিশিয়ে জীবনটাকে বিষময় করে দিয়েছে। কিন্তু তাও এই সমস্ত ব্যতিক্রমের মধ্যে থেকেও ঈশ্বরকে জানবার ইচ্ছা বা তাকে পাওয়ার ইচ্ছা আমার অন্তরে মাঝে মাঝে জাগত এবং এই ইচ্ছাটা অন্তরে
এই ইচ্ছাটা ছোটবেলা থেকেই মনের নিভৃতে সুপ্ত হয়েছিল। ভাবের মধ্যে নিজেকে বিলিয়ে দিতে পারেনি। কেউ আমার আধ্যাত্মিক পথের কোনো জিজ্ঞাসার সঠিক উত্তর দিতে পারেনি, কিন্তু সেই পরম পুরুষের এতটুকু আনন্দ পাওয়ার জন্য নানা জায়গায় ঘুরে বেরিয়েছি। আমার সমস্ত ঘোরাঘুরি অবসান হলো, একটা পরিতৃপ্তির আবেশ আমাকে আচ্ছন্ন করে রাখল। মনের সমস্ত জিজ্ঞাসা জেনেই বসেছিলেন, শুধু আমার তার কাছে যাওয়ার অপেক্ষা। তার কাছে যাওয়া মাত্রই তিনি এক এক করে পেতেছি আসন খানি, ফুল সম্ভারে যতনে সাজায় আশা ভরে দিন গুনি। প্রভু তোমার লাগিয়া কত কার বসে রব নিমিত্ত হৃদয় খানি, কত কার বসে রব নিমিত্ত হৃদয় খানি। শূন্য আসন করো পূরণ, মিলন পরশ দানি। শূন্য আসন করো পূরণ, মিলন পরশ দানি। প্রভু তোমার লাগিয়া হৃদে পেতেছি আসন খানি, ফুল সম্ভারে যতনে সাজায় আশা ভরে দিন সেই পরশে ধন্য
সেই সাথী করো নিজ গুণে করবেন দয়া ওই চৌকি আনন্দ শান্তি মাধব সানুভূতি। জীবনের পথ পরিক্রমা করতে করতে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পেরেছি যে মনের প্রাণে যথার্থ আন্তরিকতার সঙ্গে পরমাস্পদ ঈশ্বরের নিকট যদি কিছু চাওয়া যায় তা তিনি অপূর্ণ রাখেন না। অজ্ঞানতার অন্ধকারে ডুবে থেকে জাগতিক সুখভোগ পার্থিব ইচ্ছা পূরণের জন্যই প্রার্থনা করে থাকি। অধিকাংশ ক্ষেত্রে যা সুদূরপ্রসারী ফল হয় মানসিক বিক্ষিপ্ততা, অশান্তি ও দুঃখ। তবু তিনি অপার করুণাময়, বিপদতারণ, মধুসূদন। এই প্রসঙ্গে একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। এক সন্ধ্যায় অফিস ফেরার পথে দমদম জংশন স্টেশনে এসে দেখি ট্রেন চলাচল বন্ধ, হকারদের স্ট্রাইক, লোকে লোকারণ্য, স্টেশনে এক থমথমে পরিবেশ। হঠাৎ একটি কোনো কারণে এক হকারের সঙ্গে আমার বচসা শুরু হয়। তারপর হাতাহাতি, 4-5টি ছেলে এসে আমাকে ঘিরে ধরে ও মারতে শুরু করে। ইতিমধ্যে আমার গলার চেন, হাতের জিনিসপত্র, সোনার আংটি খোয়া যায়। আমার হাত ধরে মারতে মারতে স্টেশনের বাইরে নিয়ে আসে। আমি সাক্ষাৎ মৃত্যুর সম্মুখীন। তখনই মনে হলো আমার তো এভাবে মৃত্যু হওয়ার কথা নয়, মা তারা বিপদভঞ্জনকে পাঠাতে দেরি করছো কেন? সেই মুহূর্তে দেখি একজন ভদ্রলোক তার 2জন সঙ্গী নিয়ে আমার সামনে উপস্থিত। তাকে ও তার সঙ্গীদের দেখা মাত্রই দুষ্কৃতীরা থমকে দাঁড়িয়ে গেল। তিনি আমার হাত ধরে বাইরে নিয়ে এলেন ও সাধ্যমতো শুশ্রূষা করে রিকশায় করে পৌঁছে দিলেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বাড়ি ফিরে এলাম। কিছুদিন পর আস্তে আস্তে বুঝতে পারলাম আমার অহংকে চূর্ণ করে আমাকে নত করবার জন্যই এহেন ঘটনার অবতারণা। আমি খুব অল্প দিন ধরে সঙ্গে আসতে শুরু করেছি, জন্মাষ্টমীর 2 দিন পর থেকে। তাই যেদিন পরমারাধ্য শ্রী শ্রী নিরঞ্জন দাদা মহালয়ের অনুষ্ঠানে কিছু বলবার জন্য অনেকের নামের সঙ্গে আমার নামটাও মনীষাদিকে লিখে নিতে বললেন, ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। তবুও দাদার আজ্ঞাকে শিরোধার্য করে কিছু বলবার চেষ্টা করছি। পরমারাধ্য শ্রী শ্রী নিরঞ্জন দাদার শ্রীচরণেই সে কথাকে আমি নিবেদন করছি। আমার প্রকৃতিটা বরাবরই একটু ভেতরমুখী, তবুও ভিতরে ভিতরে কোথায় যেন একটা অস্থিরতা আমাকে নাড়া দিয়ে যেত সবসময়। ছাত্র জীবনে এই অস্থিরতা কখনো কখনো তীব্র হলেও কর্মজীবনে প্রবেশ করার পর এই অস্থিরতা যেন সবসময় সঙ্গী হয়ে রইল। শুনেছি কর্মজীবনে এলেই নাকি জাগতিক জীবনে নিশ্চিন্ততার কারণে সকলে নিশ্চিন্তি আসে, অথচ আমি দেখলাম উল্টো। কর্মজীবনের কাজ সঠিকভাবেই দায়িত্ব সহকারেই করে যেতাম, তবুও ভিতর ঘরে কোথায় যেন এক অনিশ্চয়তা, কী যেন হাতড়ে চলেছি, অথচ সেটা যে কী তা বুঝতে পারতাম না। মনে হতো কোথায় শেষ, কেন বা শেষ, এই চলার অর্থই বা কী? একটা করে দিন আসছে, চলে যাচ্ছে, আবার আর একটা দিন। ভিতরে এক তীব্র অস্থিরতা, সময়গুলো অপচয় হয়ে যাচ্ছে, অথচ সার কাজ কিছু তো হলো না। সেই সত্যিকারের কাজটাই বা কী? কোন পথে কীভাবে এগোলে সত্যকে চেনা যাবে? এইসব প্রশ্ন আমাকে অস্থির করে যেত সবসময়। এই প্রশ্নের উত্তর খুঁজতে কারো কাছে যায়নি। কখনো কখনো মনে হয়েছে হয়তো একজন সৃষ্টিশীল মানুষ তার সৃষ্টিশীলতার মধ্য দিয়েই প্রকৃত শান্তির সন্ধান পেয়ে যান। সেই একাগ্র নিবিষ্টতার মধ্যেই তার অভীষ্টকে খুঁজে পান। হয়তো এটাই সেই পথ। তাই নিজের ভিতর যে সৃষ্টিশীলতাকে খুঁজে পেয়েছি তা সে যত ক্ষুদ্রতমই হোক তাতে নিমগ্ন থাকার চেষ্টা করেছি। হয়তো কিছুটা স্বস্তি পেয়েছি, কিন্তু বিভিন্ন সময় জীবন পথে ভয়ঙ্কর ঝড় এসে সেই জায়গাটুকুকেও ধূলিসাৎ করে দিয়েছে, মুখ থুবড়ে পড়েছি, ওঠবার শক্তিও হারিয়ে গেছে। অস্থির মনকে শান্ত করবার জন্য বিভিন্ন স্থানে ছুটে গেছি। কখনো ধ্যানাভ্যাস, কখনো বেলুর মঠে প্রকাশিত বইয়ের মধ্যে ডুবে থেকেছি। রবীন্দ্রনাথের গানকে মনের সঙ্গী করে দিন কাটাতে চেয়েছি। কখনো মন শান্ত হয়ে এসেছে, কখনো আংশিকভাবে শান্তি পেয়েছি। শান্তি না হলে স্বস্তি বলা যেতে পারে, কিন্তু মিলতে যে চাই কোথায়, কীভাবে মিলব, সেটার হদিশ আর পাইনি।
এই জায়গাটা অতৃপ্তই থেকে গেছে। এখন সঙ্গে এসে দাদার মুখ থেকে মনোরাজ্যের মন রাজার কাজকর্ম কী পথে তিনি আমাদের চালান এ সম্বন্ধে বিভিন্ন ব্যাখ্যা শুনছি, এবং ক্রম কী, ব্যতিক্রম কী, মনুষ্যত্ব কী, মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হতে পারি কী করে, এসব যত শুনছি আরও বেশি করে শুনতে ইচ্ছে করে। তার আমার মনকে সেই প্রচেষ্টাতেই ব্যক্তিত্ব রাখেন। এখন ব্যতিক্রম করলে সঙ্গে সঙ্গে ভেতরে বুঝতে পারছি এটা ব্যতিক্রম করা হলো। আগে এই বলে থাকেন যে মানুষ পৃথিবীতে বিরাট কীর্তির স্বাক্ষর রাখতে পারবে, কিন্তু গুরুর কৃপাভিন্ন অন্তর হইতে না যখন যাবে প্রাণে লাইকা থাকুম আমি, তখন নম গানে কান হইতে না যখন যাবে প্রাণে লাইকা থাকুম আমি, তখন নম গানে কি নানা আইল মোর কানে, পাগল হইলাম আমি জয় মাধব নামে, কি নানা আইল মোর কানে, যে নানা বাইচা উঠে মুনি ঋষির প্রাণে, সবারে তারায় নেয় জয় মাধব নামে, যে নানাম বাইচা উঠে মুনি ঋষির প্রাণে, সবারে তারায় নেয় জয় মাধব নামে। আমার বন্ধু দুয়ার খুইলা যাও সেই নামের টানে, আমার বন্ধু দুয়ার খুইলা যাও সেই নামের টানে, কাইন্দা কাইন্দা বেড়াই যেন জয় মাধব নামে। আমার বন্ধু দুয়ার খুইলা যাও সেই নামের টানে, কাইন্দা কাইন্দা বেড়াই যেন জয় মাধব নামে, কি নানা আইল মোর কানে, পাগল হইলাম আমি জয় মা